দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস বাবু, যা সামগ্রিক পরিস্থিতি এখনো পর্যন্ত, কি মনে হচ্ছে এই যে যুদ্ধ সেটা কি ক্রমশ আরো জটিল আকার ধারণ করছে? যুদ্ধ জটিল আকার ধারণ করছে এবং জটিল থেকে জটিলতর হতে পারে। কারণ হচ্ছে দেখো, দুপক্ষই অনমনীয়, ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। পাশাপাশি আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখি তাহলে দেখবো G7 সামিটের বৈঠক থেকে তিনি যে বার্তা দিলেন, তিনি বললেন যে ইরানকে আত্মসমর্পণ করতে হবে নিঃশর্তভাবে। ইরান কেন করবে? ইরান তো আক্রমণ করবে বলেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের দিকে অগ্রসর হয়েছে। সুতরাং উনি যদি মেসেজটা এরকম ভাবে দিতেন যে দুপক্ষকেই অস্ত্র সংবরণ করতে হবে, সিজফায়ার করতে হবে, তাহলে হয়তো দুপক্ষকে শান্ত করা যেত। যেহেতু যুদ্ধটা ইগোর কেন্দ্রিক, অর্থাৎ ইরানকে বরাবরই ইসরায়েল একটি রোক স্টেট হিসেবে মনে করে, আমেরিকা তো মনে করেই, এবং পাশাপাশি যেহেতু ইরানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, যে সন্ত্রাসবাদের মদতদাতাকারী রাষ্ট্র হিসাবে গণ্য করা হচ্ছে এবং আমেরিকানও যে রোক স্টেট হিসাবে বিবেচনা করা হচ্ছে, উপরন্তু ইরানের উপর একটা সন্দেহ ছিল দীর্ঘদিন ধরে, প্রায় 2 দশকের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, যে ইরান গোপনে পরমাণু অস্ত্র গবেষণা করছে এবং তৈরি করছে। কিন্তু যদিও প্রমাণ মেলেনি, বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টিম গিয়ে ভিজিট করেছে, পায়নি। IAEA, যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তাদের প্রতিনিধি দলও গিয়েছে, পায়নি। সুতরাং ইরান কোথাও একটা প্রমাণ করতে চাইছে যে তারা কম শক্তিশালী নয়, অর্থাৎ তারাও দেখা যাচ্ছে আমেরিকার যে বন্ধু রাষ্ট্র ইসরায়েল তাকে প্রতিহত করবে। এবং ইরানের পক্ষে যোগ দেওয়ার সম্ভাবনা রাশিয়া এবং চায়না। সুতরাং যদি দুপক্ষ অস্ত্র সংবরণ না করে, তাহলে পরে তৃতীয় অনেক শক্তি রয়েছে, একদমই তারা আরো সক্রিয় হতে পারে, এই একটা জায়গা থাকছে। দেবাশিস বাবু, একটু সঙ্গে থাকতে বলবো আপনাকে, কারণ যে প্রশ্ন উঠছে যে তাহলে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে তাহলে কি এবার সরাসরি আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ছে? মধ্যপ্রাচ্যে যে ছবি, যে এখানে আমেরিকার রণসজ্জা কিন্তু ক্রমশ বাড়ছে। 17টি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, মার্কিন সেনাকে হাই অ্যালার্ট করা হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তো রয়েছে। আমি এই জায়গা থেকে দেবাশিস বাবু, আপনিও বলছিলেন, তাহলে কি আমেরিকা এবার সরাসরি যুদ্ধেই যোগ দিতে চলেছে? এমন সম্ভাবনা কতটা রয়েছে, নাকি শুধুই হুঁশিয়ারির মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাপারটা? আমেরিকা যুদ্ধে জড়াতেই পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি আমরা তিনি ক্ষমতায় আসার পরে দেখতে পেয়েছি যে আমরা আমরা যোগাযোগ করবো দেবাশিস বাবুর সঙ্গে, আবারও যোগাযোগ করবো। মার্কিন সেনাকে হাই অ্যালার্ট, যেমনটা আপনাদের বলছিলাম যে 17টি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে সেখানে পাঠানো হচ্ছে, আমেরিকার রণসজ্জা রীতিমতন তৈরি হচ্ছে। তাহলে আমেরিকা কি সরাসরি যুদ্ধে যোগ দেবে, এই প্রশ্ন উঠছে। ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েই রেখেছিলেন ইরানকে। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করছিলেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি তিনি কোথায় লুকিয়ে রয়েছেন তিনি জানেন, কিন্তু তিনি সহজ টার্গেট হলেও তাকে হত্যা করার পথে হাঁটছেন না। নিঃশর্ত সমর্পণ করুক ইরান, এটাই আমেরিকা বলছে। তাদের ধৈর্য কমে আসছে। সোশ্যাল মিডিয়ায় এই হুঙ্কার যখন ট্রাম্প দিচ্ছেন, তখন খামেনি ইসরায়েল পর্যন্ত হুঙ্কার দিয়েছে যে খামেনির অবস্থা নাকি সাদ্দাম হোসেনের মতন হবে। আর এই জায়গা থেকেই পাল্টা এবার খামেনির তরফ থেকেও কড়া জবাব এসেছে, যেখানে ইরান বলছে যে তারা এতদিন যে প্রত্যাঘাত করছিল সেই প্রত্যাঘাত আত্মরক্ষার্থে কিন্তু এবার শুরু হবে আসল যুদ্ধ। এমনটাই খামেনির পাল্টা হুঁশিয়ারি রয়েছে। ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, কোন দিকে পরিস্থিতি এগোচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।